আল্লাহর সাথে বেয়াদবি। কেমন বেয়াদবি? আল্লাহকে আল্লাহ বাদ দিয়া নিজেকে খোদা দাবি করছে। কোরআনের আয়াত, আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। পরিণাম ফল কেমন ফেরাউনের? ভালো। মাটি পর্যন্ত লাশ গ্রহণ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে, সেই রবরে চিনি না, একবারও ভাবি না সে রব আমার কে। যেই রব আমাকে একসময় আমি কিছুই ছিলাম না, এরপরে আল্লাহ পাক অস্তিত্ব দিলেন মায়ের গর্ভে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। মায়ের গর্ভে আল্লাহ কেমন ভাবে আমাকে বানাইছেন। নিখুঁত কাজ করতে গেলে কিন্তু আলো না অন্ধকার ভালো? আলো ছাড়া করা যায়? যারা একটা মোবাইলের কাজ করে ওদের কিন্তু আলো এই আলো দিয়া হয় না, ওদের পাওয়ারি লাইটার ও চোখের মধ্যে বাতি লাগায় লয়, ঠিক নেই? পাওয়ারি ক্যামেরা লাগানো আছে। আর আম্মাজানের গর্ভে আল্লাহ আমাকে নিখুঁত ভাবে বানাইছেন, পুরাটাই ছিল অন্ধকার। আল্লাহ কোরআনে বলেন শুধু অন্ধকার না, তিনটা অন্ধকার ছিল। বড় কঠিন হালাত। একটা চোখ নিয়ে যদি গবেষণা করো, রাতকে রাত চলে যাবে। আল্লাহ কেমন ডিজাইন দিয়ে চোখ বানাইলেন, তাকায় দেখ। কোটি 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 মানুষ দুনিয়াতে, একজনের চোখের সাথে আর একজনের চোখের ডিজাইনের মিল নেই। কি কণ্ঠের আওয়াজে মিল নেই। সূক্ষ্ম সূক্ষ্ম রক, এত রক পাতলা যেটা ক্যামেরায় ধরা যায় না। কত সুন্দর করে দেখেন। খানা খাইতেছি মুখ দিয়া, যায় কই? ওখানে যে ভাগ হইতেছে। চিন্তা করছেন একবার? যেটা ভিটামিন সেটা জায়গায় জায়গায় শরীরে পৌঁছতেছে, যেটা ভিটামিন যুক্ত না, পানীয় যেটা প্রস্রাবের রাস্তা দিয়ে আলাদা বের হচ্ছে, পায়খানার রাস্তা দিয়ে আলাদা বের হচ্ছে। এবার আবার শরীরের মধ্যে কোনো রোগ জন্মে, মাথা ব্যথা, পেট ব্যথা, শরীর ব্যথা, ঠান্ডা, ওদিকে পায়ে ব্যথা। 5টা রোগের ঔষধ দিছে, ট্যাবলেট ক্যাপসুল সব ঢুকাইলাম কোন দিক দিয়া? গেছে কই? সব পেটে। পেটের মধ্যে যাইয়া মাথারও কাজ করে, চোখ ব্যথারও কাজ করে, পা ব্যথারও কাজ করে। কার কুদরত? কাদের কুদরত দারি বর কামাল,
আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। নাপাক পানির থেকে আল্লাহ পাক আস্তে আস্তে করে বানাইছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বাকা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। দুনিয়া লোভীদের এক শ্রেণী হলো ক্ষমতা লোভী। ক্ষমতার লোভে সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়। কি ঠিক নেই? হালালটাকে হারাম, হারামটাকে। ভোটের আগের রাত্রে যারা টাকা খাইছেন, হাজি সাহেব, হজের পাওয়ার আছে, শেষ, ওই রাত্রে শেষ। পীর সাহেবের মুরিদ যারা ভোটের আগের রাত্রে টাকা খাওয়াইছে ওরাও জালেম, যারা টাকা খেয়েছে তারাও জালেম। আসতে বলেন কেন? বেশি খেয়েছে, বেশি খেয়েছেন এই জন্য একটু আসতে বলেন। নির্লজ্জ, ভাগ্যের নির্মম পরিহাস। সোনার বাংলা সোনা দিয়েই বাঁধানো হতো যদি দুর্নীতি আর চুরি না থাকতো। আওয়ামী লীগ, বিএনপি আর চরমনাই আর হেফাজত আর জামাত বুঝি না। ইসলাম যতদিন সঠিকভাবে এই দেশে বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত দুর্নীতি চুরি বন্ধ হবে না, এবং ততদিন পর্যন্ত বাংলাদেশ সোনার বাংলা হবে না। রাষ্ট্র পরিচালনা সুন্দরভাবে কিভাবে করতে হয় আমার রসুল রাষ্ট্র পরিচালনা করে দেখাই দিয়েছেন। কিনা ভুল বললাম? ওলামায়ে কেরাম যদি রাজনীতির বয়ান করেন, সুলাইমান নবীর রাষ্ট্রনীতির বয়ান করেন। আমরা কোনো দুর্নীতির পক্ষের বয়ান করি না। বলেন তো আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? ওই কোরআন কি সুদখোরের পক্ষে, চোর ডাকাতের পক্ষে? ওই কোরআন কি ঘুষখোরের পক্ষে? অতএব কোরআন হাদিস দিয়ে বয়ান করলে সুদের বিরুদ্ধেই বলতে হবে, ঘুষের বিরুদ্ধেই বলতে হবে, চান্দাবাজার ধান্দাবাজের বিরুদ্ধেই বলতে হবে। আর আমরা আলেমরা যদি না বলি বলবে কি? তবে কপাল খারাপ, এই বয়ানগুলো কোন ইমাম সাহেব আগামী শুক্রবার মসজিদে করলে খবর আছে। খবর আছে না নাই? যদি আমার স্টাইলে বয়ানটা শুরু করে আগামী জুমায়, সূর্য ডুবার পরে শুনবে গাইবি আওয়াজ। কি আওয়াজ? বলবে 1 মাসের ছুটি। কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমান। কি মনে হয় আপনাদের কাছে শিয়ালের কাছে মুরগি দিলে নিরাপদ? শিয়ালের কাছে মুরগি আমানত দিলে যা হয়, সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহকে বেজার করা যাবে না। করে কেন? লোভে। কিসের লোভ? দুনিয়ার লোভ। কয় প্রকার? 3 প্রকার। ক্ষমতার লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। পৃথিবীর নিকৃষ্ট বেঈমান ফেরাউন, কোরআনে ঘটনা আছে না নাই?
ক্ষমতার লোভে মুসা নবীর সাথে বেয়াদবি, আল্লাহর সাথে বেয়াদবি। কেমন বেয়াদবি? আল্লাহকে আল্লাহ বাদ দিয়া নিজেকে খোদা দাবি করছে। কোরআনের আয়াত, আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। পরিণাম ফল কেমন ফেরাউনের? ভালো। মাটি পর্যন্ত লাশ গ্রহণ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে, সেই রবরে চিনি না, একবারও ভাবি না সে রব আমার কে। যেই রব আমাকে একসময় আমি কিছুই ছিলাম না, এরপরে আল্লাহ পাক অস্তিত্ব দিলেন মায়ের গর্ভে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। মায়ের গর্ভে আল্লাহ কেমন ভাবে আমাকে বানাইছেন। নিখুঁত কাজ করতে গেলে কিন্তু আলো না অন্ধকার ভালো? আলো ছাড়া করা যায়? যারা একটা মোবাইলের কাজ করে ওদের কিন্তু আলো, এই আলো দিয়া হয় না, ওদের পাওয়ারি লাইটার ও চোখের মধ্যে বাতি লাগায় লয়, ঠিক নেই? পাওয়ারি ক্যামেরা লাগানো আছে। আর আম্মাজানের গর্ভে আল্লাহ আমাকে নিখুঁত ভাবে বানাইছেন, পুরাটাই ছিল অন্ধকার। আল্লাহ কোরআনে বলেন শুধু অন্ধকার না, তিনটা অন্ধকার ছিল। বড় কঠিন হালাত। একটা চোখ নিয়ে যদি গবেষণা করো, রাতকে রাত চলে যাবে। আল্লাহ কেমন ডিজাইন দিয়ে চোখ বানাইলেন, তাকায় দেখ। কোটি 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 মানুষ দুনিয়াতে, একজনের চোখের সাথে আর একজনের চোখের ডিজাইনের মিল নেই। কি কণ্ঠের আওয়াজে মিল নেই। সূক্ষ্ম সূক্ষ্ম রক, এত রক পাতলা যেটা ক্যামেরায় ধরা যায় না। কত সুন্দর করে দেখেন। খানা খাইতেছি মুখ দিয়া, যায় কই? ওখানে যে ভাগ হইতেছে। চিন্তা করছেন একবার? যেটা ভিটামিন সেটা জায়গায় জায়গায় শরীরে পৌঁছতেছে, যেটা ভিটামিন যুক্ত না, পানীয় যেটা প্রস্রাবের রাস্তা দিয়ে আলাদা বের হচ্ছে, পায়খানার রাস্তা দিয়ে আলাদা বের হচ্ছে। এবার আবার শরীরের মধ্যে কোনো রোগ জন্মে, মাথা ব্যথা, পেট ব্যথা, শরীর ব্যথা, ঠান্ডা, ওদিকে পায়ে ব্যথা। 5টা রোগের ঔষধ দিছে, ট্যাবলেট ক্যাপসুল সব ঢুকাইলাম কোন দিক দিয়া? গেছে কই? সব পেটে। পেটের মধ্যে যাইয়া মাথারও কাজ করে, চোখ ব্যথারও কাজ করে, পা ব্যথারও কাজ করে। কার কুদরত? তাদের কুদরত দারি বল কামাল,
আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। নাপাক পানির থেকে আল্লাহ পাক আস্তে আস্তে করে বানাইছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين بقى قرآن كلام الله بشنو قديم استي আল্লাহর কুদরত। নাপাক পানি গোশতের টুকরা, এরপরে রক্ত, এর উপরে হাড্ডি, আবার গোশত, এভাবে দিয়ে দিয়ে পুরো একটা মানুষ বানাইলেন। ছোট মায়ের গর্ভে জিন্দা মানুষ, এর মধ্যে এই আপনারা এমন করেন কেন? মোনাজাতটা দিয়ে দিন তো আপনাদের কারণে। এই ব্যারাম থাকলে ঢুকছেন কেন প্যান্ডেলে? দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে বাইরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনবেন। ডিস্টার্ব করেন কেন? অন্যের ক্ষতি করার জন্য দুনিয়াতে জন্ম নিয়েছেন। কত আলেম, কত মুরব্বীরা, ভাল লাগবে না ফট করে একটা নাটকের প্যান্ডেল মনে করেছে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। ক্ষমতার লোভে পড়ে ফেরাউন আল্লাহর বিরুদ্ধে চলে গেল। সম্পদের লোভে পড়ে আল্লাহর বিরুদ্ধে চলে গেল আর এক বেঈমান কারুন। কিসের লোভে? সম্পদ, টাকা পয়সার লোভ। আমাদের সমাজেও ওদের দোসর আছে না? টাকার পাওয়ার লোভে সকালে কথা একরকম, বিকেলে আর এক রকম। চাই সে হুজুরও যদি হয়, বুঝতে হবে লোভে পড়ছে। হয়তো টাকার লোভ, না হয় ক্ষমতার চেয়ার পাওয়ার লোভ। হুজুরও উল্টা পাল্টা হয়ে গেছে। সকালে বলে পর্দা করা ফরজ, বিকেলে বলে না করলেও সমস্যা নেই। কি আমি পর্দার বয়ান করি কঠিন ভাবে, আর এক হুজুরে মহিলা লইয়া বেপর্দায় নাস্তা করে। ১৫০০ বছর আগে রসুল সতর্ক করে গেছেন, মাওলানা দেখলেই দৌড়াইও না। দুনিয়াতে যেমন ভালো আলেম তেমন খারাপ আলেম। আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা। সব থেকে ভালো একদল উলামা, আবার চূড়ান্ত নিকৃষ্ট খারাপও উলামা। এজন্য আলেম দেখলেই দৌড়ানো যাবে না। টাইটেল কি? মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ডক্টর, গবেষকের অভাব নাই। সাহাবায়ে কেরামদের থেকে বড় গবেষক আছে কেউ? বুঝা শুনা বললেন, সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা। তারা জীবনভর আমল করছেন না করেন নাই? আমল কইরা জান্নাতের ঘোষণা পাইছেন না পান নাই? জান্নাতের ঘোষণা পাওয়ার পরেও কি আল্লাহর ভয়ে কাঁদছেন না কাঁদেন নাই? আপনি কোন জগতের বড় মাওলানা যে আপনার মোনাজাতে চোখে পানি নাই, আপনার কান্না নাই, আবার উল্টা বয়ান দেন, এত কান্না লাগে না? তাহলে রসুলের ওই কথাই তো ঠিক, আলেম যেমন ভালো তেমন কি খারাপ। সাহাবায়ে কেরামদের থেকে বড় আলেম আপনি,
তারা তাহাজ্জুদ পড়েছে, ইশরাক, আওয়াবিন, চাষ। আপনার তাহাজ্জুদ কই? আপনি না ওয়ারাসাতুল আম্বিয়া, সাহাবায়ে কেরামের সার্টিফিকেট ছিল অনেকগুলো। হ্যাঁ, কি আবু বকরের নামে টাইটেল কয়টা? মুফতি, শাইখুল হাদিস। কি আবু বকরের নামে কেউ লেখে? আপনাকে এত টাইটেল কেন? একজনে নিজের কার্ডে, ভিজিটিং কার্ডে নিজে লেখছে সমিষ্ট ভাষী, অনলবর্ষী বক্তা, আরো অনেক কিছু। কত বড় বেলাজা! নিজের ভিজিটিং কার্ডে নিজে এগুলো লিখছে। একজনে টেলিফোন করে বলে আমার নামে আল্লামা লেখো। এই কথা যারা বলে ওদের দাওয়াত দেওয়া জায়েজ নাই। যে নিজে বলে আমার নামে আল্লামা লেখো, নামটা বড় করে দাও, একে দাওয়াত দেওয়াই জায়েজ নাই। এরা লুসুসউদ্দিন, ধর্মের চোর। ইসলামটাকে ধ্বংস করেছে এরা। সার্টিফিকেট নিয়ে দৌড়ায়। তোমার সার্টিফিকেটে কয়জন বেনামাজি নামাজি হলো? বরং যাদের লাইনে মানুষ নামাজি হয় এদের বিরোধিতা করে। কি আছে না নাই? আচ্ছা, এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন। তাবলীগের কারণে আমার দেশের ক্ষতি হয়েছে, জনগণের ক্ষতি হয়েছে, ইসলামের ক্ষতি হয়েছে, বিরোধিতা করেন কেন? কি এলাকায় তাবলীগের বিরোধী নাই? কিন্তু জুতার বাড়ি দেওয়া দরকার। আর না হয় বল যে তাবলীগের কারণে এই ক্ষতি হয়েছে, আমি তাবলীগের বিরুদ্ধে বয়ান করব, বল। নাম্বার 2, চরমনাই, উজানি, বাহাদুরপুর, এরা হক্কানি পীর না? বলেন এদের দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে কি পরিমাণ? হয় নাই? সত্য বলতেছেন নিরপেক্ষতার সাথে। দেশের ক্ষতি হয়েছে একটু, হয় নাই? জনগণের ক্ষতি হয়েছে, বিরোধিতা করেন কেন? নাম্বার 3, কওমি মাদ্রাসা দেওবন্দীদের কারণে আমার দেশের ক্ষতি হয়েছে, জনগণের, ইসলামের। তাহলে দেওবন্দি কওমিদের বিরোধিতা করেন কেন? কারণ কি? আসলে কওমি দেওবন্দি খারাপ না, তাবলীগ খারাপ না, চরমনাই, উজানি, বাহাদুরপুর খারাপ না, ওদের অন্তর খারাপ। যারা বিরোধিতা করে ওদের অন্তর খারাপ, ওদের অন্তর হিংসায় ভরা, আপাদমস্তক হিংসায় ভরা। কি? যারা ফেসবুকে আলেম ওলামাদের বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে, হক পন্থীদের বিরুদ্ধে ফেসবুকে লেখে, মানুষের মাঝে বিভ্রান্ত ছড়ায়, এরা হিংসু। এরা কি? হিংসু। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? রাগ করলে আমার কিছু হবে? হ্যাঁ, আমার হবে যদি আমি কোরআন সুন্নাহর বাইরে কিছু বলি। আমি এখানে কিন্তু এই যে বয়ান করতেছি বা সামনে যতটুকুই করব, আপনাদের ভয় নাই যে আমি একবারও বলবো সবাই হুজুর হয়ে যায়। এই কথা আমি বলবো না। সবাই বলে, আমিও এক সময় বলতাম, এখন আমি একটু ভিন্ন লাইনে বয়ান করি। সবাই এক লাইনে করলে হবে? কেউ জেহাদের বয়ান করে, কেউ দাওয়াতের বয়ান করে, তো জাহান্নামের বয়ান করবে কারা? কোরআন শরীফে জাহান্নামের বয়ান নাই, জান্নাতের বয়ান নাই, তো এটার উপরে আক্রমণ কেন? সবাই এক বয়ান করলে জান্নাত জাহান্নামের বয়ান করবে। আল্লাহ করছেন, আমরা করবো না কেন? আল্লাহ হেদায়েত দান করুন। এরপর ফাঁকে ফাঁকে কেচ্ছা কাহিনী কোরআনে নাই? আছে মানে পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছার কিতাবের নাম কোরআন। কেচ্ছা কাহিনীর কিতাবের নাম 2000-এর উপরে আয়াত আছে শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। কয় হাজার আয়াত? 2000 আয়াত শুধু কেচ্ছা কাহিনী। আর কয় কেচ্ছা কাহিনী চলবে না, বলে না?
আমরা যারা কেচ্ছা কাহিনী বলি, আমরা তো বড় বড় আল্লাহ আল্লাহদের কাহিনী বলি, যদিও কোরআনে হাদিসে তাদের নাম নাই। কাসেম নানতবি, রশিদ আহমদ গাঙ্গুহি, আনোয়ার শাহ কাশ্মীরি, আব্দুল কুদ্দুস গঙ্গুহি, খাজা মাইনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানি, এদের ঘটনা বললে কি মানুষের গুনার দিকে মন যায় না, চোখে পানি আসে? তাহলে এই ঘটনা বললে তোমার শরীরে এত যন্ত্রণা শুরু হয় কেন? বোঝা গেল তোমার কলবে রোগ হয়েছে। কলবে কি রোগ হয়েছে? আল্লাহ হেদায়াত দান করুন। এমনি গরম, এরপরে প্যান্ডেলটা কেন করা লাগলো? এতগুলো টাকা খরচ না কইরা মাদ্রাসার ফায়দা হইতো, শুধু বাঁশ দিয়া বাতি লাগাই দিত। কি আরে এটা বৃষ্টি ফিরাবে তো কেন এগুলো? আর বরং তুফান বাতাস আসলে এই কাপড়টি নষ্ট হয়ে যাবে, সিরা ভাইরা ডেকোরেটর আলাপ ক্ষতি হয়ে যাবে। কি এগুলো দিবে শীত, প্রচন্ড শীত, কুয়াশা নিবারণের জন্য, বাহিরের বাতাস যেন না। এখন আরো বাতাস দরকার, এটি না থাকলে আরো একটু খোলামেলা মানুষ আরামে বসতে পারে। কিন্তু তেরা মানুষ আছে তো, তেরা 6 জনে কয় না দরকার নেই, একজনে না 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 করতেই হইব। এটি না করলে কি ওয়াজ বোঝা যায়? তো যাত্রার গান বোঝা যায়। তেরা আছে কিছু কমিটির মধ্যে, প্রত্যেক জায়গায় 10 জনে একদিকে, হে আর একদিকে আছে না নাই? কমিটি সবাই কয় চরমনের হুজুর আইব, ভালো মাইক আনতে হইব। একটাই উঠে কারণ আমগো গ্রামে ভাঙ্গা টিন আছে, ওইটাই দাও। আমগো গ্রামের গর্ব, বুঝে কিছু বুঝে না, কথা একটা কয়ে ছিল, খাটলো আর না খাটলো, উল্টো ঠেলবে গোয়া। আল্লাহ হেদায়াত দান করুন। এক মনের মানুষ না হইলে না সংসার সুন্দর হয়, না কোনো প্রতিষ্ঠান সুন্দর হয়। আমি তো জীবনের অর্ধেক কাটাই গেছি চাঁদপুর, মনে আছে না? আপনার এই নদী পার হয়ে আইতাম, এদিকে কত আইস। শরীয়তপুরের কোন এলাকা বাদ আছে বয়ান করা ছাড়া? খালি আপনাকে ওই যে কি জানি আছে না, আরে ওই যে সুরেশ্বর, ওই দরবারটায় যাওয়ার সুযোগ হয়নি, নিলে অন্য একবার ঢুকতাম, ঢুকলে আমি কেল্লা ফতে হয়ে যেত। কারণ যা আল হক অজাহাকাল বাতিল, বাতি জ্বললে অন্ধকার থাকবে না, হকপন্থীরা আসলে বাতিল থাকে না। আমগো নেক না খুশি, খুশি মনে যাবে, কিন্তু ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। নেক আমাদেরকে, আমরা নবীর শান কম করিনি। এই যে হুজুরে সব তো নবীর উপরেই বয়ান করে গেল, কি রসুলের শানের উপরে বয়ান করি। আমার সব বয়ান রসুলের শানের উপর, অবশ্যই শান আমরা কম জানি, বাকি আমরা কথা বলি পরে, আমল করি আগে। টুপি আগে দিয়ে টুপির বয়ান করি, নামাজ আগে পড়ে নামাজের বয়ান করি, সুন্নত আগে মানি, এরপরে সুন্নতের বয়ান করি। আর আমরাই হলাম পৃথিবীর পিওর আশিক রসুল। আর যার নামাজ নাই, রসুলের সুন্নতের দাড়ি নাই, টুপি নাই, ওরা সব আশেক নামের ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না, তারাও ডবল ভণ্ড। কি নবী কি দাড়ি রাখে নাই? তো তুমি আশেক হয়ে দাড়ি কাটো কেন? কি কারণ? কি শাহজালালের ভক্ত আছে না? শাহজালাল রহমতুল্লাহ আলাই এত আল্লাহর ভক্ত, আল্লাহর মহব্বতে বিয়েই করেন। আর আমগো দেশের শাহজালালের ভক্ত, খাজা মঈনুদ্দিনের ভক্ত, চেহারার দিকে তাকাইলে মনে হয় ভাল্লুক, চুলগুলো উল্লুকের মতো। এরা বলে শাহজালালের ভক্ত, ধোকাবাজ কোথাকার। শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, খাজা মঈনুদ্দিন, সব আল্লাহওয়ালাদের
পিওর ভক্ত আমরা দাড়িওয়ালা টুপিওয়ালারা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম কি? নবীজি বলেন, তোমরা যখন জান্নাতের দোয়া করবা, জান্নাতুল ফেরদাউসের জন্য বেশি বেশি দোয়া করবা, এটা বড় দামি জান্নাত। আর আল্লাহ ওয়াদা করেছেন, আমি দামি জান্নাতটা দিব যারা দুইটা আমল করবে, দুইটা কাজ করবে। জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব আমি আল্লাহ তাদের। এক নাম্বার পিওর ঈমান, দুই নম্বরে পিওর আমল। ঈমানেও কোনো ভেজাল থাকা যাবে না, আমলের মাঝেও কোনো ভেজাল থাকা যাবে না। এখন এখানে আমরা যারা বসা আছি, যারা দাঁড়ানো আছি, আমরা মুসলমান কিনা? এটা বলতে আপনার ভালো লাগে না লজ্জা লাগে? আমরা সবাই মুমিন কিনা? আমরা